আলহামদুলিল্লাহ। আমি বড় হয়ে পাইলট হতে চাই। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি হতে পারিনি। আমার বাবা মা চাইতো আমি ব্যারিস্টার হই। আপনি কি বাবাকে বলেছেন আমি কি পাইলট হব, নাকি আপনি নিজের মধ্যে রেখেছেন? এটা আমি নিজের মধ্যেই রেখেছি, বলিনি কখনো। এখন কি বলতে পারবেন না? এখন আপনি টিচার হলেন কিভাবে? পরিবারের যে এই কারণে? হ্যাঁ, আসলে পরিবেশগত কারণে আমি টিচার হয়েছেন। এখন আপনার কি স্বপ্নটা আছে? হ্যাঁ, এখনো আছে। ও কিন্তু আপনার আচ্ছা, এখন আপনি কি পাইলটে কিছু শিখেছেন? না, আমি তো সেই সুযোগ পাইনি, কিন্তু হওয়ার ইচ্ছে ছিল। আচ্ছা, আপনি কি আপনার কোন সাবজেক্টটা বেশি পছন্দ? আমার ছিল অবশ্য পছন্দ সবচেয়ে সোশ্যাল সায়েন্স। আচ্ছা, কিন্তু এখন কি এই মত পাল্টেছে নাকি একই মত। বিজ্ঞান। আগে আপনি বিজ্ঞানে কত নাম্বার পেতেন? বিজ্ঞান। আচ্ছা, আপনি যেহেতু সায়েন্স নিয়ে এটা কি হ্যাঁ, 90+। ও 90+। ও ভালো। আপনি কি পাস করেছেন? এই যে কোনো সাবজেক্টে মাস্টার কি পাস করেছেন? হ্যাঁ, মাস্টার না, মাস্টার্স। মাস্টার। সরি। এখন ছোট আছে তো তাই বলে দিলাম। আচ্ছা, মাস্টার কি পাস করেছেন? ইয়েস, অফ কোর্স। আপনি কি পাইবে কি বৃত্তি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। পেয়েছিলাম। ও অনেক ভালো। মাশাআল্লাহ। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার দুটো ছেলে। ও, দুই ছেলে। অনেক ভালো। নাম কি দুই ছেলের? এই যে অনেক দুটো বললে তো ভুলে যাবো, অনেক ছেলে। তারপরে যে আবার পাশে আছে আর ছেলে আছে, 2টা মেয়ে। সামনে আছে এই যে 3টা মেয়ে। এই যে একটা ছেলে, তারপরে আরেকটা ছেলে। এই যে আমার কোথায় ছেলেটা পড়াইছে, এই ছেলে। এই যে একটা ছেলে, এই একটা ছেলে। ও, ছেলে মেয়ের আমার অভাব নাই। এখানেই আছে 5 জন আর বাসায় মেয়ে আর 2জন ছেলে, আর উপরে আছে অনেক। ও, আপনার তো মনে অনেক ছেলে। আরে আপনি কি অনেক সুখী আছেন এখন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। আপনার কি আগে পড়াশোনা করতে অনেক সুবিধা ছিল? হ্যাঁ, আমরা তো অনেক সুযোগ সুবিধা পেয়েছি, তবে তোমাদের মতো এত না। আমাদের সময় এত গাইড ছিল না, আমরা এত প্রাইভেট পড়ি নাই তোমাদের মতো। তোমরা যেরকম কোচিং করার সুযোগ পাইতেছো, আমরা তো এটা পাইনি। তারপরে ইনশাল্লাহ আমরা ভালো পড়াশোনা করছি, আমরা পরিশ্রম করছি। আমরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত পড়ছি, তারপর আবার আজানের সময় উঠে আবার পড়ছি সকালে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। অনেক কষ্ট ছিল। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে পড়ছি। অনেক দূরে হেঁটে হেঁটে আমরা স্কুলে গেছি, কলেজে গেছি। আমরা স্কুল কলেজ হেঁটে হেঁটেই গেছি অনেক দূরে, আর তোমরা তো একদম কাছে থেকে কাছে পড়ো। হ্যাঁ, তাও অনেক ভালো কেটেছে। অনেক দূরে গেলেও আমরা হাইটে যদি যাই, তারপর আমাদের অনেক আনন্দ লাগতো। মানে আমরা প্রতিদিনই স্কুল কলেজে যাইতাম, ভালো লাগতো। ওই জীবনটাকে এখন মিস করি। মনে হয় যে ওই জীবনেই থাকতাম, তাহলে ভালো হতো। 1 থেকে 5-এর মধ্যেই থাকতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ করে। আমার ছেলে মেয়ে সবাই করে। যে যেমন অর্থি বারোই ফার্স্ট হয় ক্লাসে। কে অর্থিকে হাত জাগাও, অর্থিকে হাত জাগাও। ফার্স্ট গার্লকে হাত জাগাও। অর্থিকে আলামিন স্যার চলে গেল। আলামিন স্যার একটা চলে গেল। যাও কন্যা দয়েরা। না অভিভাবক। ওই যে আমাদের সুরাই মিসকে দেখা যাচ্ছে, ওই যে ইয়ামিন আছে এখানে, ওগুলো সবাই আমার ছেলে মেয়ে। একজন ছেলে। আমাদের স্কুলে তো আমাদের অনেক সুবিধা আছে। আমাদের স্কুলটা কি সুন্দর করে সাজানো হয়েছে। একটা বড় হাতি আছে, জিরাফ আছে, কন্ডার আছে। আপনাদের স্কুল আছে? আর তোমাদেরগুলো এগুলো দেখে বাচ্চারা অনেক খুশি। আমাদের এরকম এত সুন্দর ছিল না।
আমাদের ছিল পাঠশালা, ওটা ছিল প্রথম প্রাইমারিটা ছিল আমাদের টিনের ঘরের উপরে টিন। আবার অনেক সময় আছে বৃষ্টি হলে ফোটায় ফোটায় পানিও পড়তো। আমরা বৃষ্টির আগে কি মধ্যে করে কষ্ট পলিথিনের মধ্যে বই নিয়ে, তোমরা যা এখন স্কুল ব্যাগ, তখন আমাদের সময় স্কুল ব্যাগ এত ছিল না। পলিথিনের মধ্যে আমরা যখন প্রাইমারি লেভেলে ছিলাম, পলিথিনের মধ্যে করে আমরা ব্যাগ নিয়ে বই নিয়ে যেতাম, ঠিক আছে, এখন তো যাতে বৃষ্টিতে না ভিজতো। এখন তো আমরা এমনই বৃষ্টি আছে। বদলের মধ্যেও স্কুলে যেতাম, ঢাকায় আজকে স্কুল বন্ধ। আগে 10 টাকা দিলে অনেক কি ছিল, আর এখন 1 টাকায় অনেক লজেন্স। আমি 6-এ উঠে তারপরে স্কুল ব্যাগ কিনছি, এর আগে কিনতে পারিনি। এর আগে ব্যাগ ছিল না স্কুল ব্যাগ। আগে অনেক কষ্ট জীবন, এখন হ্যাঁ, আমাদের কোনো গাইড ছিল না, আমরা তো বোর্ড বই থেকেই সব পড়াশোনা করছি। গাইড কিনতে পারছিলেন না? না, পুরা গল্প করে আপনি তারপরে guide ছিলই নিজেরা না। প্রশ্ন থেকে উত্তর নিজেরা বের করে পড়তাম, গাইড। তাই আজকে এত দূর এসেছেন আপনারা। আর আপনি কি আপনি কি সুযোগ ছিলেন, আপনাদের পরিবারের কি সুযোগ ছিল যে অভাব কিন্তু না, আমাদের ইনশাল্লাহ কোনো অভাব ছিল না। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী, ইনশাল্লাহ আমরা অনেক ভালো ছিলাম। আপনারা সবার মতনই এরকম, আপনি সবার মতনই একই জীবন কাটাচ্ছিলেন। তাই আপনি কি বলতে চান যে সবার মতো একই জীবন কাটাচ্ছেন? না, ইনশাল্লাহ অনেক ভালো ছিলাম, তেমন কিছু বলতে চাই না। সবার তোমাদের থেকে শুধু এটুকুই বলতে চাই যে আমরা যেভাবে পড়াশোনা করছি, তোমরা তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাইতেছো, ঠিক আছে। তোমরা চাইলে আরও ভালো করতে পারো, ঠিক আছে। তোমরা আরও ভালো করে পড়াশোনা করো, এটাই তোমাদের কাছে চাওয়া।